হ্যাঁ বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে প্রথম কেস দিয়েছে মেঘনাথ। সেই কেসে বাজিমাত করার জন্য অর্জুনের কাছে সাহায্য চেয়েতে এসেছে গঙ্গা। তখন অর্জুন গঙ্গাকে বলে যে তোমাকে আজকে ট্রিট দিব, কারণ তুমি অনেক ইনফরমেশন বের করতে পেরেছো তার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। লাউ চুরি কেসে মেঘনাথ পাঠিয়েছে গঙ্গাকে সেখানে তদন্ত করার জন্য। সেখানে গিয়ে তো সে বলছে লাউ চুরি কেসে কি এমন তদন্ত আছে যে আমি করব। তখন সে আর সাথে আরেক সহকর্মী আসে এবং সে বারবার গঙ্গাকে বলে এত কেস থাকতে তোমাকে মেঘনাথ স্যার যে কেন এই লাউ চুরি কেসে পাঠালো সেটাই বুঝতে পারছি না। তখন গঙ্গা চুপ করে বলে যে থাক, সমস্যা নেই, ছোট ছোট জিনিস থেকে তো বড় জিনিস শিখতে পারবো। স্যার বলেছে আমাকে ভালোভাবে সকল কিছু তদন্ত করতে। তখন সে বলল যে যাও বাড়ির মালিককে ডেকে নিও। তখন বাড়ির মালিককে ডেকে নিয়ে আসলো তার সহকর্মী। তখন বাড়ির মালিক গঙ্গাকে দেখে বললো মেয়ে মানুষ কি তদন্ত করবে, এইসব কি মেয়ে মানুষের কাজ নাকি, তুমি কি পারবে এইসব এইসব বলছিল সে। তখন গঙ্গা বলে পারবো না কেন, মেয়েরা কি কোনো কিছু করে না, মেয়েরা এখন সবকিছু করে, আপনারা কি দেখতে পারেন না। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার বৌমাকে ডেকে দিচ্ছি, তার সাথে তোমাদের যা কথা বলে নাও। তখন সে তার বৌমাকে ডেকে দেয় এবং গঙ্গা জিজ্ঞাসা করলো যে আপনি কি কি দেখেছেন একটু বলুন তো। তখন সে বললো ভোরে যখন আমি কল করে গিয়েছিলাম ওখান থেকে কাজ শেষ করে লাউ নিতে এসেছিলাম, কারণ আজকে বাড়িতে লাউয়ের ঘন্ট হবে তার জন্য। লাউ নিতে এসে দেখি যে লাউ এখানে নেই। তখন আমি দৌড়ে গিয়ে বাবাকে জানাই। বাবা তখন পাশের বাড়ির কাকাকে সন্দেহ করে, কারণ উনি একদিন আমাদের বাড়ি থেকে না বলে মোচা চুরি করে নিয়ে গেছিল, তার জন্য তাকে সন্দেহ করে গিয়েছিল তার বাড়িতে। পরে গঙ্গা আবার জিজ্ঞাসা করলো এটা তো কোনো কথার সমাধান হতে পারে না, আপনি কি আর কিছু দেখেছেন মনে করে একটু বলুন তো। তখন সে ভালো করে মনে করতে থাকে যে সে কিছু দেখেছে কিনা। তখন তার মনে পড়ছিল না। ঠিক কতক্ষণ পরে তার আবার মনে পড়লো, হ্যাঁ আমি দেখেছিলাম, আমার মনে আছে যে পাঁচিলের ওপারে একটা লাল গাড়ি দাঁড়িয়ে ছিল। তখন এই কথা বলার পর তার শ্বশুর আবার তাকে ডাক দিল। তখন সে ওখান থেকে চলে গেল এবং যে সাক্ষী আছে তাকে তার সহকর্মী নিয়ে এসেছিল তাদের সাথে কথা বলার জন্য। তখন তার সহকর্মী বলে তার বাড়িতে আজকে লাউয়ের ঘন্ট হয়নি, পেঁপের ঘন্ট হয়েছে, তার বাড়িতে তো লাউ এর কোনো চিহ্নই নেই দেখে। তখন সে বললো আপনারাও তার কথা নাচতে নাচতে চলেছেন, আমি তার বাড়ি থেকে একটা মোচা কেটে নিয়েছিলাম, তারপর থেকে উনি আমাকে সন্দেহ করে, কিন্তু আমি তো আর কোনো কিছু করিনি, তারপরেও কেন আমাকে সন্দেহ করা হলো। এখনো আমাকে সন্দেহ করছে উনি, কিন্তু আমি তো কিছু করিনি, আপনারা তো প্রমাণ পেলেন তাই না, তাহলে কি এখন আমি যেতে পারি। তখন গঙ্গা বললো আপনি এখন যান, পরবর্তীতে আপনাকে ডাকা হলে আপনি আবার আসবেন। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি, এ বলে সে চলে গেল। তখন গঙ্গা একটু সামনে এগিয়ে গেল, অর্জুনকে সে খেয়াল করলো যে অর্জুন তাকে বলছে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করে, তাহলে বুঝতে পারবে তদন্তের মাঝখানে সবকিছু খেয়াল রাখতে হয়, চারপাশে নজর দাও, নজর দিলেই কিছু না কিছু ক্লু তুমি পেয়ে যাবে। অর্জুনের কথা মতন গঙ্গা সেই কাজগুলো করতে থাকে এবং সে আস্তে আস্তে ওনাকে জিজ্ঞাসা করে তথ্যগুলো পেয়ে থাকে যে পাঁচিলের ওপারে লাল একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়ির তথ্য নিতে সে আর তার সহকর্মী পাঁচিলের ওপাশে যায়, গিয়ে দেখে যে ওখানে পোড়া তেল পড়ে আছে। তখন তার সন্দেহ হলো। তখন গঙ্গা তার সহকর্মীকে বললো যে এখানে পোড়া তেল পড়ে আছে, এটা তো কোনো গাড়ি দাঁড়িয়ে থাকলে তাহলে হয়, না হলে চলন্ত অবস্থায় এই প্রমাণ থাকার কথা। তখন গঙ্গা তার সহকর্মী চলে আসে অফিসে, আর এইদিকে মেঘনাথ অফিসে ঢুকে গজগজ করতে থাকে যে এই কাজ সেই কাজ, এত কাজের ভালো লাগে না, এইদিকে যাও এদিকে যাও, এই কাজ করো সেই কাজ করে, এসব সে চিন্তা করতে থাকে। তখন তার মনে পড়ে যে গঙ্গাকে সে একটা কাজ দিয়েছিল সকালে লাউ চুরির কেসের তদন্ত করতে, এখনো কেন গঙ্গা আসলো না, এতক্ষণই কি লাগে একটা লাউ চুরি কেসের তদন্ত করতে। গঙ্গা আর তার সহকর্মী প্রবেশ করে থানাতে। তখন তাদের দেখে মেঘনাথ বলতে থাকে কি হলো গঙ্গা পাল, তোমার কি কেসের সমাধান করতে পারলে, তো লাউ চুরির কেস সমাধান করতে তো আর এতক্ষণ লাগার কথা না, সেই সকালে বের হয়েছো এখনো আসতে পারোনি, এখন মাত্র আসলে, কি হলো তোমার লাউ চুরি কি সমাধান করতে পারলে। তখন সে বললো যে চুপ করে। তখন তার সহকর্মী বলে যে স্যার আজকেই তো প্রথম গিয়েছি, কালকের মধ্যে ঠিকই সমাধান হবে। তখন তাকে ধমক মেরে মেঘনাথ যে তোমাকে কি জিজ্ঞাসা করেছি, তোমার নাম কি গঙ্গা নাকি, তুমি কেন কথা বলো, তোমার ডিউটি শেষ, তুমি এখন এখান থেকে চলো। তখন সে ভিতরে গিয়ে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে চলে গেল। তখন গঙ্গা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, কিভাবে মেঘনাথ তার সহকর্মীকে ঝাড়ি মেরে এখান থেকে সরিয়ে দিল, এই কথাই ভাবছিল গঙ্গা। তখন গঙ্গাকে আবার জিজ্ঞাসা করে কি হলো গ্রেটেস্ট অফ গঙ্গা পাল, তোমার তো এই কেস এতক্ষণ লাগার কথা না, তোমার স্বামী হচ্ছে অর্জুন চ্যাটার্জি, তোমার তো এই কেস সলভ করার জন্য বেশি সময় লাগার কথা, তারপর তুমি কিছুই করতে পারলে না, সারাদিন পার করে দিলে। গঙ্গা চুপচাপ বসে বসে শুনছিল, কারণ তার কিছু বলা নেই, এখন সে কিছু বলতে চায়, সে মনে মনে বলছে কেসের সমাধান করে তখন উত্তর দিব, এখন আর আপনাকে কিছু বলবো না, এখন আপনার যত কিছু আপনি বলে নিন, আমি আর কোনো উত্তর দিব না। তখন সেখান থেকে গঙ্গা সরে যায়। তখন মেঘনাথ বলে কি তেজ রে বাবা, এত তেজ দেখালে পুলিশের চাকরি করবে কিভাবে, আমার আন্ডার এসেছে, আমার কথা মতো না চলে কি হবে নাকি। তখন গঙ্গা তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বের হয়ে গেল এবং সুজা চলে গেল অর্জুনের অফিস। আর অর্জুনের অফিসে সকল সহকর্মীরা সন্ধ্যার সময় মুড়ি আর আলুর চপ খাবে, তার জন্য তাদের একজনকে পাঠিয়েছে মুড়ি আর আলুর চপ। তখন আরেকজন বলছে কি হলো একটু ফোন দিয়ে দেখো তো এখনো কেন আসছে না। তখন বলল আচ্ছা আমি ফোন দিয়ে দেখছি। তখন
তখন সে ফোন দেয় তার সহকর্মী, কি হলো কখন আসবে? তখন সে বলবে যে এই তো প্রায় শেষ হয়ে গেছে, আসছি আর কিছুক্ষণ লাগবে। তখন সে বললো যে আর একটু সময় লাগবে তারপরে আসবে। তখন সে বললো যে তাহলে এতটুকু সময় আমরা গান শুনে নি। তখন সে বললো কে গান করবে? তখন আরেকজন বললো যে আমাদের যে আরেকটা সহকর্মী সে খুব সুন্দর গান করে, তার মোবাইলে দেখেছি ছেড়েছে। তখন ওখানে থাকা সকলে বললো তাহলে ওকে দিয়ে গান করাটা হোক, ওকে ডেকে নিয়ে আসো হোক। তখন ও এমনিতেই ভিতরে চলে আসে। তখন তাকে বললো যে এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তখন বলো কি এমন কথা বলবে? তখন বললো আসোই তো তারপরে বলছি। তাকে ডেকে নিয়ে বললো এখন তুমি গান গাও। তখন সে বললো যে গান গাবো, আমি গান পারি না। তখন আরেকজন বললো আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। তখন মোবাইল দেখিয়ে বললো যে এই তো তুমি কত সুন্দর গান করে, ভিডিও ছাড়ো, দেখলাম আমরা, আমাদেরও একটু গান শোনো। তখন সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন তাদের অফিসার বললো যে আমি টেবিলে বাজনা বাজাচ্ছি, তুমি গান করো। তখন তারা সকলে মিলে চাপ দেওয়াতে সে রাজি হয়ে যায়। সে রাজি হলো এবং গান ধরা শুরু করলো। তখন তাদের বস শুরু করলো টেবিলে বাজনা বাজাতে। তারা বাজনা শুনতে শুনতে গানটা উপভোগ করছিল, মনের খুশিতে আনন্দ নিয়ে গান করছিল। ওই মুহূর্তেই দেখলো যে সহকর্মী কত সুন্দর টেবিল বাজনা বাজাচ্ছে। এতে আরো খুশি হয়ে সে উৎসাহিত হয়ে সুন্দরভাবে গান গেল। এতে সকলে অনেক খুশি হয়ে গেল। এত সুন্দর একটা মোমেন্ট পাবে তারা পায় না। মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে গেল, সকলে খুব আনন্দ নিচ্ছে। তখন আরেক সহকর্মী তার ভিডিও করছিল। তখন সে বলছে রাখো তো, ভিডিও করো না, গান গাচ্ছি, এর মাঝখানে বিরক্ত করো না। তখন তার সহকর্মী হাসতে হাসতে ভিডিও করছে। আর ভিডিওর মাঝখানে দেখা গেল পিছনে অর্জুন স্যার দাঁড়িয়ে আছে। তখন সে ভিডিও করা বন্ধ করে দিল এবং তার সহকর্মীদের বললো যে পিছনে স্যার আছে। কিন্তু যে গান গাচ্ছিল সে এটা খেয়াল করে সে গান গাইতেই থাকে। তখন হুট করে অর্জুন সামনে চলে আসে। তখন সে অর্জুনকে দেখে ঘাবড়ে যায় এবং বলে যে স্যার আপনি এখানে। তখন কি শুরু করেছো তোমরা অফিসে? এগুলা এইসব তো ভালো না, কাজে ফাঁকি দিয়ে অকাজ করছো, কাজ করো, কাজ করলে ভালো হবে। সকলে তখন ওটা দেখে ঘাবড়ে যায় এবং ভয়ে সকলে মাথা নত করে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের কিছু বলার নেই। অর্জুন তো তাদের বস, বস যা বলবে তাই শুনতে হবে। ঠিক ওই মুহূর্তে মৃণাল আলুর চপ আর মুড়ি নিয়ে চলে আসে। তখন তারা এটা দেখে মাথা নত করে ফেলে এবং অর্জুন বলে এটাও চলছে, এটাও কি সম্ভব? তোমরা এসব কি করছো? এসব তো আর ভালো লাগছে না। তখন সকলে বলছে স্যার মুড়ি মাখা আর চপ খাচ্ছি সন্ধ্যার সময়। তখন বললো আচ্ছা তোমরা খাও, আমি আর কি বলবো। তখন বললো যে গান বাজনা করো, সমস্যা নেই, ভালোই লাগে মাঝে মাঝে। এই শুনে তো তারা আনন্দে একদম উৎফুল্লিত হয়ে যায়। তখন বললো যখন পারমিশন পেয়েছে তাহলে একটু গান বাজনা হয়ে যাক। তখন সকলে মিলে তারা গান ধরলো, সকলে মিলে গান করলো এবং নাচতে শুরু করলো। নাচানাচি গান শেষ করে তারা আলু চপ আর মুড়ি খাবে। ঠিক ওই মুহূর্তে পিছনে গঙ্গা এসে দাঁড়িয়ে থাকে। গঙ্গা দাঁড়িয়ে রইলো, তাদের গান দেখলো। গঙ্গা এটা দেখে তার মন ভালো হয়ে গেল। সারাদিন ওই খিটখিটে মেঘনাদের কথা শুনতে তার আর ভালো লাগছে না, কিছু বলতে পারে না। সেখানে এত ফ্রেন্ডলি সবাই না, সবাই যার যার মতো হাত পা ছাড়া ছাড়া কাজ করে, কেউ কারোর সাথে মিশে না ওরকম। আর এইখানে সকলে কত ভালো একসাথে মিলেমিশে কাজ করে, সকলে কত আনন্দ করে, তাই না? এইসব দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেও তো চেয়েছিল এই টিমে আসতে, কিন্তু তাকে তো এই টিমে দেওয়া হলো না, দেওয়া হলো ওই কুটনা মেঘনাথের টিমে। মনে করতে আবার গঙ্গা গজগজ করতে শুরু করলো যে এই কুটনা মেঘনাথের জন্য কোথাও শান্তি পাই না আমি। ও সবসময় আমাকে বিরক্ত করে, আমার আর ভালো লাগে না, কোনো কাজে আমাকে করতে দেয় না। কি এক লাউ চুরি কেস দিয়েছে। তখন সকলের সাথে গঙ্গা দেখা করলো। তখন সকলে তাকে মুড়ি আর চপ খাওয়াতে বললো, কিন্তু সে বলে আচ্ছা তোমরা খাও, আমি তো স্যারের সাথে কাজ করতে এসেছি একটা দরকারি কাজে। তখন সকলে তাকে বলে একটু খেয়ে নাও, তুমি আসলে ভালোই লাগে, তোমাকে দেখলে একটু শান্তি শান্তি লাগে। তখন এই মুহূর্তে চলে আসে অর্জুন। অর্জুন এসে দেখে যেখানে গঙ্গা এসে। তখন সে বললো যে এখন কেন এসেছো তুমি এখানে? এখানে তো তোমার এখন আসার কথা না, বাড়িতে যাওয়ার কথা। তখন সে বললো আপনার সাথে একটু কাজ আছে তার জন্য এসেছি। তখন আচ্ছা তাহলে আসো, কেবিনে আসো, এই বলে তারা কেবিনে চলে গেল। আর সকলে ওখানে দাঁড়িয়ে ভাবছে যে কি এমন কাজ হতে পারে। তখন আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা যাবে বাকিটা। তখন তারা বললো আগে খাওয়াটা শেষ করে নি, চপ মুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে আমরা এটা খেয়ে নি, তারপরে আমরা বাকি কাজ শুরু করবো। চলো তাহলে কেবিনে যাই গঙ্গা, তারপর তোমার কথাটা শুনবো। তখন অর্জুনের সাথে কেবিনে গেল গঙ্গা এবং কেসের ব্যাপারে কথা বলবো, যে একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলার আছে, আমি কিছু তদন্ত করেছি, সে ব্যাপারে আপনাকে জানাতে চাই। তখন বললো যে আমি তো এসেছি একটা কেসের ইনফরমেশন আপনাকে জানাতে, লাউ চুরি কেস। তখন কি বললে এইসব তুমি? লাউ চুরি কেসে কি এমন ইনফরমেশন আছে যে আমি তোমাকে বলবো? বলো তো লাউ চুরি কোনো কেস হলো নাকি? দাঁড়াও আমি মেঘনাথকে এখনই কল দিয়ে জিজ্ঞেস করি, এটা কি কোনো কেস হলো নাকি যে তোমাকে সে দিল? তখন গঙ্গা বলে না না স্যার কল দিয়ে না, আপনিই তো বলেছেন যে যে কোনো পরিস্থিতি যে কোনো কেসে সুন্দরভাবে তদন্ত করতে। আমি তদন্ত করেছি এবং সেখানে আমি কিছু পেয়েছি। তখন সে বলল আপনি তো গঙ্গেশ্বর মন্দিরে বলেছেন যে ছোট ছোট জিনিসও নজরে রাখতে, চারপাশে খেয়াল রাখতে, আমি সেই কাজটাই করছি। তখন এটা শুনে অর্জুন খুশি হয়ে যায় এবং হাসতে থাকে যে গঙ্গার বুদ্ধি খুলেছে, এখন সে এখন আগে থেকে অনেক ভালো কাজ করতে পারবে সেটা ভেবে। তখন অর্জুন তার কথা শুনছিল। তখন অর্জুনকে গঙ্গা বলে যে লাউ চুরি হয়েছিল দুটো, কিন্তু ওখানে ছিল একটা লাল গাড়ি। কোনো গাড়ি যদি দাঁড়িয়ে না থাকে তাহলে তো তার
পোড়া তেল পড়ার কথা না তাই না স্যার? তখন সে বলল হ্যাঁ তার পোড়া তেল পড়ার কথা না। তখন বললো যে ওখানে একটা লাল গাড়ি দাঁড়িয়ে ছিল পাঁচিলের ওপারে, তার বৌমার কাছ থেকে জানতে পেরেছি যে এই গাড়ি থেকে পোড়া তেলও পড়ছে, সেটাও শুনেছি, দেখে এসেছি আমরা। তখন বললো যে আর কি জেনেছো? তখন সে বললো যে তারা পাশের বাড়ির লোককে সন্দেহ করছে, সে চুরি করেনি সেটা প্রমাণ পাওয়া গেছে। এখন আমার সন্দেহ হচ্ছে কেউ লাউ চুরি করবে গাড়ি নিয়ে এসে, এটা কেমন একটা কথা না? এটাই চিন্তার বিষয় যে কেন মানুষ লাউ চুরি করবে গাড়ি নিয়ে, এই তদন্তটাই করার ছিল। তখন বলল আচ্ছা তুমি আসো আমার সাথে, আমি মৃণালকে বলে তদন্ত ভার নেওয়ার চেষ্টা করছি, আরো কিছু ইনফরমেশন তোমাকে খুঁজে বের করে দেবো, তুমি চিন্তা করো না, সকল কিছু তখন অর্জুন বাইরে যায় এবং মীরাকে বলে তোমাদেরকে খাওয়া হলো? তখন যারা বললো না, তখন অফার করলো অর্জুনকে। অর্জুন বলে এই ভাজা পোড়া আমি খাই না, তোমরাই খাও, যত সব ফালতু জিনিস এই বললো। তখন মীরাকে বলো তোমার কি খাওয়া হয়েছে? তখন সে বলে হ্যাঁ স্যার আমার খাওয়া হয়েছে। তখন বলে একটা ইনফরমেশন লাগবে গাড়ির। তখন বলে জি স্যার বলুন। তখন সে বললো ওয়েবসাইটে ঢুকে চেক করো যে এইরকম গাড়ি কটা আছে। তখন বললো স্যার 2 মাস আগের ইনফরমেশন আছে, এখনের কোন ইনফরমেশন? তখন আরেকজন বললো স্যার ওই গাড়ির ইনফরমেশন নিতে পারবো, ওখানে আমাদের একজন লোক আছে তার কাছে। তখন বললো আচ্ছা দ্রুত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। তখন সে বললো আচ্ছা স্যার আমি ইনফরমেশন বের করছি। তখন তারা ইনফরমেশন বের করার জন্য লেগে গেল। তখন সুদীপ্তা চপের প্যাকেটটা হাতে নিল এবং গঙ্গাকে ইশারা করলো চপ খাবে না। তখন গঙ্গা হাসি মুখে বললো সে খাবে মাথা নাড়িয়ে। তখন তারা বসে কথা বলে আর সুদীপ্তা লুকিয়ে গঙ্গাকে একটা চপ দিতে গেল, কিন্তু এটা অর্জুনের চোখ এড়ালো না, সে দেখে ফেললো এবং চপটা হাতে নিয়ে সুদীপ্তার ব্যাগে আবার দিয়ে দিল। তখন গঙ্গা আর সুদীপ্তা দুজনই অবাক হয়ে গেল। মাঝখানে গঙ্গা নেওয়ার আগে যে অর্জুন নিয়ে ফেলেছিল তার জন্য প্যাকেটে রেখে দিয়ে সে চুপ করে আবার কাজে যোগ দিল। তখন গঙ্গা মনে মনে ভাবছে উনি আমার কত যত্ন নেয়, কত কেয়ার করে, এইসবই ভাবছিল। আর তারা টিম মেম্বাররা কত কাজে এগিয়ে আছে, তারা সকলে একত্রে এক হয়ে কাজ করছে, এটা কত ভালো। আর মেঘনাথের অফিসে সবাই কাজ ছাড়া কেউ কাজ করতে চায় না, যার যার মতন শেষে থাকে, তাদের কোনো ম্যানার্স নেই, কিন্তু এখানে কত সুন্দর ম্যানার নিয়ে তারা কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত সমস্ত ঘটনা সবাই